ফার্স্টে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে 48 পেজের উদাহরণ 2 নম্বর। এটা একটু দেখো, এটা তোমরা নিজেরাই পারবা, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। এমন একটি সরলরেখার সমীকরণ বাহির করো যাহা y অক্ষকে -5 একক দূরে ছেদ করে। তাহলে আমরা দেখছিলাম একটা সরলরেখার সমীকরণ ছিল y = mx + c, যেখানে m ছিল ঢাল আর c ছিল y অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এখানে y অক্ষের খণ্ডিত অংশ অর্থাৎ c এর মান সরাসরি দেওয়া আছে -5 দূরে ছেদ করে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার বলছিলাম যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে m সমান হলো tan θ, তাহলে জাস্ট c এর মান -5 আর m এর জায়গায় tan 30 ডিগ্রি বসে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। খুবই সিম্পল একটা অঙ্ক, আশা করি এই অঙ্কটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে। এরপর 50 পেজের 1 নম্বর, এটাও তোমরা পারবে। এটাকে জাস্ট বলছে যে রেখাটি অক্ষরেখা থেকে যে ছেদ করলে উহাদের ছেদক অংশ দুটি নির্ণয় করো। অর্থাৎ এই যে সরলরেখাটা আছে এটাকে জাস্ট তোমরা x/a + y/b = 1 ওই ফর্মেটে দাঁড় করায় দেওয়ার জন্য যা করতে হবে তাই করবে। তাহলে কি করতে হবে, এখানে 9 আছে, ওইখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ছিল না, ছিল 1 ডান পাশে। তাহলে এই 9কে ফার্স্ট এই পাশে নিয়ে যাবে -9, -9 দ্বারা ওই পাশে ভাগ করবে। ভাগ করার পর তোমাদের ফর্মেটটা যা দাঁড়াবে তাই। আশা করি এটা তোমরা করতে পারবে। তাহলে আমি যে অঙ্কটা করে দিচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 2। একটু খেয়াল করো কি বলা আছে, কোনো সরলরেখা 3, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হতে পারে, গেস করলাম জাস্ট। অক্ষদ্বয় হইতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। আবার বলা আছে কি অক্ষদ্বয় হইতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, অর্থাৎ x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে y অক্ষ থেকে একই পরিমাণ অংশ ছেদ করে, তবে বিপরীত। অর্থাৎ এই পাশেরটুকু যদি হয় a, এই পাশেরটুকু হবে -a। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারবো, অক্ষদ্বয়কে খণ্ডনকারী সরলরেখার সমীকরণ দিয়েও করতে পারবো। তবে এটা আমাদের অক্ষদ্বয়কে খণ্ডনকারী রেখার সমীকরণ দিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা করার চেষ্টা করি। তাহলে দেখো ফার্স্টে কি বলা আছে, আমরা করতেছি এখন উদাহরণ 2 পেজ 50 পেজের উদাহরণ 2। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে বলছে এই যে আমরা নিলাম অক্ষ দুটা। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে দিলে এই x অক্ষকে ছেদ করবে, y অক্ষকেও ছেদ করবে, কিন্তু বিপরীত মানে। এই মানটা যদি হয় a, এই মানটা হবে -a। আশা করি বুঝতে পারছো। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ আমরা কি দেখছিলাম, x/a + y/b, এখানে b এর মান হলো -a। দেখতেছো তোমরা যে y অক্ষকে -a তে ছেদ করতেছে, তাহলে সমান 1। তাহলে আমরা লিখতে পারবো কি x - y = a। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এই যে সমীকরণ 1 নং সমীকরণ, এই রেখাটা আবার বলা আছে 3, 5 বিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং রেখাটি 3, 5 বিন্দুগামী। 1 নং রেখাটি যদি 3, 5 বিন্দুগামী হয় তাহলে x এর জায়গায় 3 এবং y এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলেই এই 3, 5 বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা x এর জায়গায় আমাদের বিন্দুগুলো যেটা দেওয়া থাকে সাধারণত x, y ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে এটা হলো x এর মান, এটা হলো y এর মান। তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 আমরা যদি বসাই দিই আমরা মানটা পেয়ে যাবো। তাহলে x এর জায়গায় বসাবো আমরা 3 - y এর জায়গায় বসাবো আমরা 5, তাহলে আমরা পেয়ে যাবো এর মান। তাহলে এই সমান পেয়ে গেলাম কত, -2। এখন এই এর মান 1 নং বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 হতে পাই, তাহলে আমরা 1 হতে কী পাবো, x - y = -2। যদি এটাকে স্থানান্তর করে পাশে নিয়ে আসি তাহলে x - y + 2 = 0। এইটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ 3। দেখো উদাহরণ 3 কি বলা আছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 ত্রিবিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এটা আমাদের যেটা সরলরেখাকে খণ্ডন করে এরকম একটা সরলরেখার সমীকরণ। তাহলে এই ধরে নিলাম আমাদের দুটো অক্ষ, x অক্ষ আর y অক্ষ। আমাদের রেখাটা এরকম একটা সরলরেখার সমীকরণ আসবে। তাহলে এরকম যদি একটা সরলরেখার সমীকরণ আসে তাহলে এখান থেকে তার খণ্ডিত অংশের মান কত, a, তাহলে এর স্থানাঙ্ক আসবে আমাদের a0। এর খণ্ডিত অংশের মান কত, b, তাহলে আমাদের এই স্থানাঙ্ক আসবে 0b। এখানে a, b আমরা আসলে কীভাবে বুঝলাম, কারণ আমরা জানি, আমরা লিখি উদাহরণ 3। তাহলে অক্ষদ্বয়কে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ আমাদের জানা আছে, অক্ষদ্বয়কে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে এরূপ সরলরেখার সমীকরণ কি,
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে এই যে এক্স অক্ষ থেকে সে যে পরিমাণ অংশ ছেদ করছে সেটা হলো এ, সেই জন্য আমরা নিলাম এ। ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে সেটা হলো বি, নিলাম হলো বি। আর ওয়াই অক্ষ বরাবর কোনো স্মরণ নয় সেই জন্য 0, এর এক্স অক্ষ বরাবর কোনো স্মরণ নয় সেই জন্য 0। আচ্ছা, আমরা এই মানটা এইভাবে কেন নিলাম, এটা আমরা এরকম কেন সরলরেখা নিলাম না? কারণ দেখো এখানে বলা আছে যে খণ্ডিত অংশ -4 বিন্দুতে 5:3 অনুপাত অন্তর্বিভক্ত, তাহলে -4, তাহলে 1 2 3 4, সাপোজ এটা হলো আমাদের -4, সাপোজ, তাহলে আবার 3 1 2 3, তাহলে এই যে এখানে আমরা একটা বিন্দু পাবো যে বিন্দুর মান দেওয়া আছে -4 3। তাহলে আমাদের বিন্দুটা যেহেতু এই ঘরে অবস্থিত সেই জন্য আমরা রেখাটা এই বরাবর আঁকছি। তোমরা স্থানাঙ্ক যেহেতু একটু পারো সেখানে হয়তো বুঝবা যে এখানে আমাদের সরলরেখার অবস্থা, এখানে কোনো বিন্দুর অবস্থান হলো প্লাস প্লাস, এখানে এক্স এর জন্য আসতেছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস, এখানে এক্স ওয়াই দুটোর জন্য মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, আর এখানে আমাদের এক্স এর জন্য প্লাস কিন্তু ওয়াই এর জন্য মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস। তাহলে এটা যেহেতু মাইনাস প্লাস আছে সেই জন্য আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। আচ্ছা, এখন বলা আছে 5:3 অনুপাত অন্তর্বিভক্ত হয়, তাহলে আমরা 5 কি এখানে বসাবো নাকি এখানে বসাবো? এটা তোমরা আশা করি কনফিউজড হবে না। একটা কথা মনে রাখবা, যদি অক্ষদ্বয় খণ্ডন করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি দুইটাই থাকে তাহলে আমাদের m1:m2 অনুপাতে বিভক্ত করে। সাধারণত আমরা সূত্র শিখেছি কি m1:m2, তাহলে m1টা হবে সবসময় এক্স অক্ষের কাছাকাছি, m2টা হবে সবসময় ওয়াই অক্ষের কাছাকাছি। তাহলে m1টা হবে এখানে আমাদের 5 আর m2টা হবে এখানে আমাদের 3। আশা করি বুঝতে পারছো। যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ দ্বারাই খণ্ডিত অংশের পরিমাণ বলা থাকে সেই ক্ষেত্রে এক্স অক্ষের কাছাকাছি হবে m1। তাহলে এখানে m1 এবং m2 দেওয়া আছে, এই বিন্দুটাও দেওয়া আছে, x1 y1 তো এইভাবে দেওয়া আছে, তাহলে আমরা আশা করি এখান থেকে খুব সহজে a এবং b এর মান পেয়ে যাব। তাহলে আমরা চিত্র থেকে সরাসরি লিখে ফেলি। চিত্র অনুযায়ী চিত্র হতে এটার একটা নাম দিলাম সাপোজ ab, এটা নাম দিলাম c। চিত্র হতে ab কে c বিন্দু, ab কে c বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করায়। তাহলে অন্তর্বিভক্ত করে আমরা কি লিখতে পারি? আমরা জানি x1 y1, তাহলে x1 y1 মানে এখানে কত? আমরা কিন্তু সেই বিন্দুটা বের করি, কিন্তু এখানে বিন্দুটা দেওয়া আছে। তাহলে আমাদের বিন্দুটা হলো x1 y1 মানে হলো -4 3 সমান, আমাদের সূত্রটা কি ছিল? m1 x2, তাহলে m1 x2 তার মানে m1 × 0 প্লাস m2 x1 3 × -4 ডিভাইড বাই m1 প্লাস m2 5 প্লাস 3, তারপর কি ছিল m1 y2 5 × b, তারপর কি ছিল, সরি এখানে আমাদের এ হওয়ার কথা ছিল, এখানে আমি একটু ভুল লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এখন কি হওয়ার কথা ছিল? m1 y2, তারপর হলো m2 y1, তার মানে 3 × 0 ডিভাইড বাই 5 প্লাস 3। তাহলে আমরা লিখতে পারবো, যদি একটু আলাদাভাবে লিখি, অতএব -4 সমান 5 × 0 তো আমাদের 0 হয়ে যাবে, আর এখানে আসবে আমাদের 3a/8 এবং 3 সমান এটা আমাদের 0 হয়ে যাবে, এখানে আসবে 5b/8। তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম খুব সহজে। 8 × 8 = 16, 3 × 24 = 32, তাহলে -32/3, আর b এর মান আমরা পেয়ে গেলাম 3 × 8 = 24, 24/5। a এবং b এর মান আমরা খুব সহজে পেয়ে গেছি। এখন a এবং b এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে পাই কি পাই? x/-32/3 প্লাস y/24/5 = 0। যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে আসবে 3x/-32 প্লাস 5y/24 সমান কত? 0। এখন এখান থেকে আমরা লসাগু নিতে পারি। যদি আমরা লসাগু নিই তাহলে লসাগু আসবে কত? 96। আর এখন যদি আমরা এটাকে হর দিয়ে এবং লব দিয়ে ভাগ করি তাহলে 3, তাহলে এখানে ভাগ করলে -3 × 9, তাহলে -9x হলো 96, 4 4 5 20 প্লাস
20y সমান 1, সরি এখানে আমি 0 ব্যবহার করতে দিলাম, এখানে তো আমাদের 1। তাহলে আমরা ফর্মেটটা পাই গেলাম -9x প্লাস 20y সমান 96। এখন তোমরা স্থানান্তর করে ডানে বামে নিয়ে লিখলে অঙ্কটা হয়ে যাবে, অথবা এখানে রেখে দিলেও কোনো সমস্যা নাই। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 2। একটু প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে দেখে আগে কী বলছে। যদি এ বি এ প্রাইম বি প্রাইম এবং এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম বিন্দুত্রয় সমরেখ হয়, তবে দেখো যে তাহাদের সংযোজক রেখাটি মূল বিন্দু দেওয়া যায় এবং এ বি প্রাইম সমান এ প্রাইম বি প্রাইম হয়। তাহলে কি বলছে যে এই বিন্দু তিনটা হলো সমরেখ, অর্থাৎ সমরেখ মানে কি একটা রেখার উপর অবস্থিত। এবং দেখাইতে বলছে যে রেখাটা মূল বিন্দু দেওয়া যায় আর হলো এ বি প্রাইম সমান এ প্রাইম বি, এই দুটো হবে আর কি। তাহলে এই বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে আসলে কী হবে দেখি। আমাদের তিনটা বিন্দু তো আছে এখানে, আগে লিখি বিন্দু তিনটা কী কী। উদাহরণ 2। তাহলে এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে সেগুলো হলো এ বি, এ প্রাইম বি প্রাইম, এ মাইনাস এ প্রাইম, বি মাইনাস বি প্রাইম। এখন দেখো এই হলো আমাদের একটা সরল রেখা। এই সরল রেখার উপরে এটা আমাদের একটা বিন্দু, এটা আমাদের একটা বিন্দু, এটা আমাদের একটা বিন্দু। সাপোজ এটা আমি বোঝার সুবিধার জন্য নাম দিলাম এটা এ বি সি। আচ্ছা তাহলে দেখো এই যে আমাদের এবি, এবি রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর। আবার এসি রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর। এই রেখার ঢাল আর রেখার ঢাল কি সেম, যেহেতু তারা একই সরল রেখার উপর অবস্থান করতেছে। তাহলে আমরা এই রেখার ঢাল এবং এসি রেখার ঢাল বের করে আমরা বলতে পারবো কি এই দুটো পরস্পর সমান। তাহলে আমি বলতে পারবো যে যদি বিন্দুত্রয় সমরেখা হয় তাহলে বিন্দুত্রয় সমরেখা হলে এবি রেখার ঢাল কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর। তাহলে কোটি দূরান্তর মানে আমি কি লিখতে পারি বি মাইনাস বি প্রাইম। দেখো একটু খেয়াল করে যদি দেখি কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর, এই হলো আমাদের এ বি আর এই হলো আমাদের এ প্রাইম বি প্রাইম। তাহলে এইটার কোটি কত বি মাইনাস বি প্রাইম, এর ভুজ কত এ মাইনাস এ প্রাইম। তাহলে এটা হলো আমাদের এবি রেখার ঢাল সমান এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল কত কোটি দূরান্তর বাই ভুজ দূরান্তর। তাহলে বি মাইনাস বি প্লাস বি প্রাইম, এই যেটা। তারপরে কি এ মাইনাস এ প্লাস এ প্রাইম। এটুকু যদি বুঝে থাকো তাহলে অঙ্ক মোটামুটি একটু ইজি হয়ে গেছে। আমাদের এটা এ বিন্দু ধরছে, এটা বি বিন্দু ধরছে, এটা সি বিন্দু ধরছে। তাহলে এ বি রেখার ঢাল আর এসি রেখার ঢাল পরস্পর সমান হবে, কারণ তারা একই রেখার উপর অবস্থিত। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো, বি বি বাদ এ এ বাদ যদি তোমরা আর গুণন করো তাহলে পাই যাবে কি এ প্রাইম বি মাইনাস এ প্রাইম বি প্রাইম। যদি এটাকে গুণ করো তাহলে এ বি প্রাইম প্লাস মাইনাস মাইনাস এ প্রাইম বি প্রাইম। তাহলে এখন যদি এটাকে একটু স্থানান্তর করে দাও, এ প্রাইম বি সমান এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা বাদ। তাহলে কিন্তু আমাদের একটা কন্ডিশন হয়ে গেছে অলরেডি, এ প্রাইম বি সমান এ প্রাইম। আমরা একটা অংশ করে ফেলেছি, এ প্রাইম সমান এ বি প্রাইম। এখন আমরা দ্বিতীয় অংশটা করবো, সেটাতে বলা আছে যে দেখাইতে হবে বিন্দুগুলা রেখাটি একটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা ধরি যে এ বি এবং এ প্রাইম বি প্রাইম বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ হলো সংযোগ রেখার সমীকরণ। তখন সূত্রটা কি ছিল y মাইনাস ওয়াই ওয়ান বা এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এক্স হলো আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই যেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু ওয়াই টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে এটাকে জাস্ট আমাদের একটু মডিফিকেশন বা সিম্পলিফিকেশন যদি করি আমরা পাই যাবো কি এক্স মাইনাস এ বি মাইনাস বি প্রাইম ওয়াই মাইনাস বি এ মাইনাস এ প্রাইম। তাহলে এখন আমরা পাবো এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু বি মাইনাস বি প্রাইম, আর এ দ্বারা যদি গুণ করি তাহলে এ আমরা এটাকে গুণ করলাম না, কিন্তু এই দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে যদি গুণ করি মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এ বি প্রাইম, এখানেও সিমিলারভাবে ওয়াই ইন্টু এ মাইনাস এ প্রাইম
আর যদি বি দ্বারা গুণ করি তাহলে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এ প্রাইম বি। তাহলে এগুলোকে আমি যদি যেহেতু আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স ফরম্যাট বানাবো, তাহলে ওয়াইটাকে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই সমান বি মাইনাস বি প্রাইম, এটাকে এই যে এ বি প্রাইম এটাকে লিখতে পারি আমরা এ প্রাইম বি, কারণ আমরা প্রমাণ করে আসছি এ প্রাইম বি সমান এ বি প্রাইম, আর এটা মাইনাস এ বি আছে, এ বি থাকলো, ডিভাইড বাই এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকতেছে কি আমাদের এ মাইনাস এ প্রাইম, আর এখানে আগে থেকে ছিল এ প্রাইম বি মাইনাস এ বি, আর এক্স তো ছিল এটা আমাদের বাদ। তাহলে আমরা কিন্তু পাই গেছি ওয়াই সমান এই হলো এম, এই হলো এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা এখানে এটা হলো আমাদের পুরোটা এম। মানে আমরা একটা ফর্মুলা দাঁড় করতে পারছি যেটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে লিখে দিলে হবে যাহা মূলবিন্দুগামী, যাহা মূলবিন্দুগামী। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 3। একটু দেখো কি বলছে। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা এক্স অক্ষের সহিত 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 135 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে এক্স অক্ষের সাথে, তাহলে এম ইকুয়াল টু টেন থিটা এবং -2 3 বিন্দু দেওয়া যায়। তাহলে আমরা এক বিন্দুগামী সরলরেখার সমান বের করবো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সেখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ানের মান দেওয়া আছে, জাস্ট এমটা জানা নেই, এম এর জন্য টেন থিটা বসাই দেবে 130 ডিগ্রি 135 ডিগ্রি, তাহলে অঙ্কটা হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ধরুন 4। একটা সরলরেখা অক্ষদের সহিত 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে এবং মূলবিন্দু হইতে উহার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সহিত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো মূলবিন্দু হইতে উহার উপর অঙ্কিত লম্ব, তার মানে আমাদের ওই যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, সেটা দেওয়া আছে, অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, আর আমরা তার লম্ব দৈর্ঘ্য জানি পি। ক্ষেত্রফলটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। তাহলে এখন আমরা কাজ করব উদাহরণ 4 নিয়ে। তাহলে আমরা এখন কাজ করব উদাহরণ 4। তাহলে ধরি সরলরেখার সমীকরণ এক্স cos alpha plus y sin alpha equal to p, এটা মনে হলে ধরতে পারি। এখানে আলফার মান বলা আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে আমরা বসে দিলাম এক্স cos 3 ডিগ্রি প্লাস y sin 3 ডিগ্রি সমান p। তাহলে এক্স sin 3 এর মান কত, হাফ, cos 3 এর মান কত, √3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স √3/2 প্লাস ওয়াই হাফ সমান পি। তো আমরা খণ্ডদ্বয়ের অক্ষ থেকে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ যদি বানাতে চাই, তাহলে পি দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা আসলে এটাকে যদি পি দ্বারা ভাগ করি, তাহলে আমরা আসলে এরকম একটা সমীকরণ পাবো এক্স √3/2p, জাস্ট আমি পি দ্বারা দুই পাশে ভাগ করে দিচ্ছি, প্লাস y/2p সমান 1। তাহলে এখন আমাদের কিন্তু x/a প্লাস y/b = 1 এই ফরম্যাটের কাছাকাছি চলে আসছে। যদি এই √3টাকে আমরা সরাই দিতে পারি, তাহলে এই √3টাকে আমাকে যদি সরাইতে হয়, তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা জাস্ট এরকমভাবে ভাগ করে দিই যে x/2p/√3 প্লাস y/2p সমান 1। তাহলে এরকমভাবে আমাদের খণ্ডিত অংশ পেয়ে গেলাম। তাহলে x অক্ষের খণ্ডিত অংশ হলো এটা, y অক্ষের খণ্ডিত অংশ হলো এটা। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই ছিল আমাদের অক্ষদ্বয়, এই হলো আমাদের খণ্ডিত অংশ, এটা ছিল সে লম্ব দৈর্ঘ্য পি। যাই হোক, আমরা পিটি যাই হোক, আমরা এখন খণ্ডিত অংশ পেয়ে গেছি, অর্থাৎ এই যে এই অংশটুকু পেয়ে গেছি। এই অংশটুকুর মান কত, 2p/√3। আমরা এই অংশটুকু পেয়ে গেছি, এই অংশটুকুর মান কত, 2p। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা তার ভূমি, এটা তার লম্ব, তাহলে আমরা তার ক্ষেত্রফলের কন্ডিশন কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমির মান কত, 2p/√3, উচ্চতা কত, 2p, সমান ক্ষেত্রফল কত বলা আছে, 50√3। এখন যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি,
তাহলে আমাদের কি চলে আসে দেখি, এই যে 2 আর 2 আমরা কাটতে পারি, তাহলে আমাদের থাকতেছে 2p² বাই √3, 2p² বাই √3, আর ডান পাশে আছে আমাদের 50 বাই √3, 50 বাই √3। এখন এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে আমাদের √3 পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই 2 দিয়ে এটার কাটলে এটা হয়ে যাবে 25। তাহলে আমরা আলটিমেটলি পি এর মান পাই যাবো √ যদি 25 করি তাহলে চলে আসবে 5 প্লাস মাইনাস 5। তাহলে আমরা পি এর মান কত পেয়ে গেলাম 5। তাহলে আমাদের প্লাস মাইনাস তো আমরা নিতে পারবো না, আমরা নেব জাস্ট 5, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এটা তো লম্ব দূরত্ব, তাই না? তাহলে লম্ব দূরত্ব তো আমাদের ঋণাত্মক হবে না, তার অবশ্যই মিনিমাম একটা দূরত্ব আছে। তাহলে এখন এই যে পি এর মান, এই পি এর মান যদি আমরা ক্যালকুলেশন সমীকরণে বসাই দিই তাহলে আমাদের সমীকরণ ইজিলি চলে আসবে এই যে এটাতে। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই √3x বাই 2 প্লাস y বাই 2 সমান 5। যদি একটু লসাগু করে পার করে দিই তাহলে আমরা পাবো √3x প্লাস y সমান 10। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। করব উদাহরণ 6। এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। জানো OA মাইনাস OB সমান 2 হয় যখন ও মূল বিন্দু। তার মানে কি বলা হচ্ছে, x এবং y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে সে ছেদ করছে। তাহলে আমরা আগে x এবং y অক্ষ টাকার চেষ্টা করি। তাহলে এরকম একটা সরলরেখা যেটা x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে, আর এটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে OA OB। এখন আমাদের এরূপ সরলরেখার সমীকরণ, তাহলে অক্ষ থেকে খণ্ডন করে এরূপ সরলরেখার সমীকরণ ধরি। সরলরেখার সমীকরণ তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, x/a প্লাস y/b ইকুয়াল 1। আমরা তো এই খণ্ডিত অংশটাকে ধরি a, এটাকে ধরি b, সেই সাপেক্ষে আমরা পেলাম x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা একটা নং সমীকরণ হিসেবে দিয়ে রাখলাম। এখন এখানে বলা আছে যে OA মাইনাস OB সমান 2 গিভেন। OA মাইনাস OB সমান 2। তাহলে আমি যদি জাস্ট মান বসাই, O এর জায়গায় বসাতে পারবো A, মাইনাস OB এর জায়গায় বসাতে পারবো B সমান 2। তাহলে A সমান আমরা পাবো B প্লাস 2। তাহলে 1 নং হতে কি পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং আমরা যে মানটা বসাই দিই আমাদের চলে আসবে x/a প্লাস, এর মান তোমরা বসাবো, তাহলে b প্লাস 2 y/b সমান 1। তাহলে এইটা আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা হলো এই রেখাটা 3, 2 বিন্দু দেওয়া যায়। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম 2। তাহলে লিখে 2 নং সমীকরণটি 3, 2 বিন্দু আমি। তাহলে 2 নং রেখাটি 3, 2 বিন্দু আমি জাস্ট বসাই দেবো x এর জায়গায় 3। তাহলে 3 ডিভাইড বাই b প্লাস 2 প্লাস y এর মান হলো 2/b সমান 1। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই আমরা b এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। যদি এটাকে আমরা লসাগু করি তাহলে b ইন্টু b প্লাস 2, আর এখানে আসবে 3b প্লাস 2 ইন্টু b প্লাস 2 সমান 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3b প্লাস 2b প্লাস 4 সমান b² প্লাস 2b। তাহলে উভয় পাশ থেকে আমাদের 2b বাদ যাবে। তাহলে আমাদের যেটা থাকবে সেটা হলো b² মাইনাস 3b প্লাস 4 ইকুয়াল টু 0। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে b এর মান পেয়ে যাবা। b এর মান আসবে b সমান -1 or 4। এখন তুমি চাইলে b এর মান এখানে বসায়া এর মানটা বের করে নিতে পারো, অথবা আমরা বের না করে সরাসরি কিন্তু 2 নং থেকে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারি, কারণ আমাদের তো এখানে b এর মান বসাইলে আমরা সমীকরণটা চলে আসতেছে। তাহলে আমরা যেভাবে করি কোনো সমস্যা নাই। তাহলে আমরা মানটা বসাই দিচ্ছি। তাহলে 2 হতে পাই, 2 হতে কি পাই, x/a
বি প্লাস টু, তাহলে বি এর মান -1 প্লাস 2 প্লাস ওয়াই বাই বি, বি এর মান কত -1 সমান 1। এখানে লিখে দেবো যখন বি সমান -1, এখানে বি এর মান আমরা -1 ব্যবহার করছি, তাহলে এখানে আমরা পাচ্ছি x/1 প্লাস y/-1 সমান 1, অর্থাৎ x - y সমান 1। তাহলে এটা হলো আমাদের একটা সমীকরণ। এগেইন আবার যদি আমরা এখন x এর মান b এর মান জাস্ট 4 বসাই, তাহলে x/4 প্লাস 2 প্লাস y/4 সমান 1। তাহলে আমাদের থাকতেছে কত x/6 প্লাস y/4 = 1। যদি আমরা লসাগু করি তাহলে আসবে 12, এখানে আসবে 2x প্লাস 3y = 1। তাহলে আমরা আসলে আলটিমেটলি আমাদের যেই সমীকরণ সেটা পাই যাব 2x প্লাস 3y সমান 12। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যে অঙ্কটা করবো সেটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, একটু খেয়াল করে দেখো। উদাহরণ 8, এরকম অঙ্ক কিন্তু অনুশীলনীতে আছে, সেগুলো তোমাদের করতে হবে, সুতরাং একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রমাণ করো যে x = a, y = b এবং x/a প্লাস y/b = 1 রেখাত্রয় সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ab বর্গ একক হইবে। তাহলে আমাদের আগে সমীকরণগুলো থেকে একটা ত্রিভুজ বানাইতে হবে। তাহলে উদাহরণ 8 করতেছি আমরা। উদাহরণ 8, তাহলে আমরা আগে x অক্ষ আর y অক্ষটা এখানেই আমাদের সুবিধার জন্য কি বলতে দেখো, বলছে x = a, তাহলে x = a মানে কি এরকম একটা সমীকরণ x = a। আমরা বলছিলাম যে y অক্ষের সমান্তরাল হলে x = a, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তারপরে বলছে y = b, সিমিলার ভাবে এই যে এটা হলো আমাদের y = b, x = a পাইলাম, y = b পাইলাম। তারপরে কি বলা আছে x/a প্লাস y/b = 1। তাহলে আরেকটা হলো x/a প্লাস y/b = 1। তাহলে এই জন্য আমরা ধরে নিলাম এই যে এরূপ একটা সরলরেখা সমীকরণ x/a প্লাস y/b = 1। এটা আমাদের একটু বেশি জেদ করে চলে গেছে। সাপোজ মনে করছি এটা একটাই বিন্দু, তাহলে এই যে একটা বিন্দু পাবো, এই যে একটা বিন্দু পাবো, আর এই যে একটা বিন্দু পাইলাম। তাহলে এই তিনটা বিন্দুর সামান্য কিন্তু আমরা একটা ত্রিভুজ পেয়ে গেছি। সরি, এখানে আমরা এই বিন্দুটা ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে এই বিন্দুটা। আমাদের যে বিন্দুগুলো ছেদ করবে সেই বিন্দুগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, অর্থাৎ আমাদের যে রেখাগুলা সেই রেখাগুলো কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে এটা হলো x = a রেখা, এটা হলো y = b রেখা, আর এটা হলো আমাদের x/a প্লাস y/b = 1 সেই রেখা। তাহলে এখন এইখান থেকে আমাকে আসলে যেটা আগে করতে হবে, এই বিন্দু এবং এই বিন্দুগুলোর স্থানাঙ্কটা আগে বের করে নিতে হবে। তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা আসলে কীভাবে বের করতে পারি? দেখো, আমাদের এই যে এই বিন্দু, এখান থেকে দূরত্বটা x = a আমরা এগুলো জানি, কারণ এখানে x = a। এখান থেকে দূরত্বটা y = b, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের a, b। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে যদি আমরা এই বিন্দুটার কথা চিন্তা করি, দেখো এখানে আমাদের y = b বলাই আছে, আর x এর মান তো ডানে বামে কোথাও নাই, তাহলে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 0b। সিমিলারভাবে এই বিন্দুর জন্য আমরা মানটা পাবো কত a0, তাহলে এই বিন্দুর জন্য আমাদের মানটা আসবে a0। এই যে x এর মান তো এটা আছে, x এর মান যদি a আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা মানটা পাই যাবো। এই ডাটাগুলো বা এই মানগুলো আসলে তোমরা কীভাবে বের করবা তোমরা দেখবা, একটু খেয়াল করো, আমি একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। এই যে x = a এবং y = b, এই দুটো রেখা কোন জায়গায় কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এই দুটো রেখাকে সমাধান করলে তোমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাই যাবা। সরাসরি দেখা আছে x = a, y = b। এই বিন্দুর ক্ষেত্রে এটা কোন কোন রেখা ছেদ করছে? এই রেখাটা আর এই রেখাটা। তাহলে এই রেখা হলো y = b আর এই রেখা হলো x/a প্লাস y/b = 1। তাহলে এই যে y/b যদি এখানে বসাও, তাহলে b কাটা চলে যাবে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে x = 1 পাবো আমরা 0, তাহলে আমরা পাই যাবো কিন্তু 0b। সিমিলারভাবে এই বিন্দুটা ছেদ করছে কাকে কাকে? এই যে x = a আর এটা। তাহলে x = a যদি এখানে বসাই, a কাটা 1 থেকে 1 বাদ দিলে 0, আর b গুণ করে দিলে 0, তাহলে y এর মান পাই যাবো 0। তাহলে এইভাবে আসলে বিন্দুগুলো তোমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা স্থানাঙ্কগুলো পাই গেছি, বিন্দুগুলো পাই গেছি। এখন যদি আমি একটু নামকরণ করি, সাপোজ এটার নাম দিলাম আমরা a, b, c, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ
বিন্দু তিনটা আমাদের বসাই দিতে হয়। তাহলে বিন্দু তিনটার কত কত আছে? এ বি, একটা তো নাই, তারপরে কি আছে আমাদের 0b, একটা আছে আমাদের A0, আর একটা বিন্দু আমাদের যেহেতু আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে করতেছি তাহলে 3x3 ম্যাট্রিক্স বানানোর জন্য একটা দিলাম আমরা 1 1 1। তাহলে এখন আর কি ক্যালকুলেশন করলে আমরা তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখানে আছে আমাদের হাফ, আমরা যখন এটা নেব তখন এবার আবার সারি কলম বাদ, তাহলে a ইন্টু বি মাইনাস 0 মাইনাস বি ইন্টু এবার আবার সারি কলম বাদ 0 মাইনাস এ, যখন এটা নেব 1 এবার আবার সারি কলম বাদ 0 মাইনাস এবি, 0 মাইনাস এবি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি নামাই হাফ এবি মাইনাস মাইনাসে প্লাস এবি মাইনাস এবি, তাহলে আমাদের এ বি আর এ বি বাদ, তাহলে আমরা পাই গেলাম জাস্ট হাফ এবি বর্গ একক। তাহলে খুব সিম্পল এবং ইজিলি ভাবে অঙ্কটা তোমরা করতে পারবে আশা করি। তাহলে এইরকম আমরা যে উদাহরণগুলো করছি এই উদাহরণের মতো অনুশীলনিত অসংখ্য অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে এবং খুব দ্রুত এগুলো তোমরা করে ফেলবে। আর অনুসরণের বিশেষ করে 3A এর যে ব্যতিক্রম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও খুব দ্রুতই আপলোড দেবো। তো আপাতত তোমরা যেটা করবে সেটা হলো উদাহরণগুলো খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করো, আর উদাহরণের সাথে রিলেটেড যেগুলো আছে প্রশ্ন বললে বুঝতে পারবো যে কোনগুলো তুমি পারতেছো, যেগুলো পারতেছো না সেগুলো আপাতত রেখে দাও। আশা করি নেক্সট ভিডিওটা দেখলে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে।